বাংলাদেশে কৃত্রিমভাবে টেস্ট টিউব পদ্ধতিতে একসঙ্গে ৩টি বাচ্চা জন্মদানের ঘটনা ঘটেছে। এতে দীর্ঘ ১৩ বছর বাচ্চা না হওয়ার আক্ষেপ ঘুচেছে এক দম্পতির। পৃথিবীর আলো দেখেছে একটি পুত্র ও ২টি কন্যা সন্তান। এমন দৃশ্য বাংলাদেশের ইতিহাসে বিরল। চিকিৎসা বিজ্ঞানের অসামান্য সাফল্যের গল্পকথা। কি এক অদ্ভুত দৃশ্য! আমার সামনে ৩টি বাচ্চা দেখতে পাচ্ছেন, 2টা মেয়ে বাবু, একটা ছেলে বাবু। এটি সম্ভব হয়েছে কৃত্রিম উপায়ে, যেটিকে আমরা টেস্ট টিউব পদ্ধতি বলে থাকি। সেটি সম্ভব হয়েছে একটি হসপিটালে। সেখানে সেই হসপিটালের কর্ণধার তিনি রয়েছেন এবং পাশাপাশি যাদের সন্তান তারাও রয়েছেন। আসলে আমরা জেনে নিতে চাই এই পদ্ধতিতে কি ধরনের অসুবিধা হয়েছে এবং কিভাবে সম্ভব হলো দীর্ঘ ১৩ বছর পর এই ৩টা বাচ্চা একসাথে টেস্ট টিউবের মাধ্যমে জন্ম নেওয়া। এত বছর পরে সন্তানের জন্ম হওয়া, তাও আবার একসঙ্গে ৩ বাচ্চা, যে কারণেই আবেগপ্রবণ হয়ে পড়েন দম্পতি। বাবা মা হওয়ার আনন্দে হাসপাতালেও মিষ্টি বিতরণ করেন তারা। আনন্দের কথাও কিন্তু প্রকাশ করা এত সহজে যায় না। তা হচ্ছে আমাদের 13 বছর বাচ্চা হয় না, দুজনেদের যুদ্ধ, নীরবে যুদ্ধ। বাচ্চা না হওয়া যুদ্ধটা নীরবে, এটা কারো প্রকাশ করা যায় না। আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, সবার ক্ষেত্রেই এই যুদ্ধ কারো শুধু রাতের বালিশ জানে, তাছাড়া কেউ জানে না। আল্লাহর অশেষ রহমত, হয়তো আল্লাহ এই রাস্তা আমাকে দেখাইছে। শুধু ওদের মুখের দিক চাইলে আমার চোখের পানি পড়ে, আর কিছু পড়ে না। আনন্দের পানি, এটা আর কিছু আমার আসে না। আর সবচেয়ে কথা হচ্ছে আমার বাবা মা, যে আমার তার জন্মদাতা বাবা মা, তার থেকে বেশি আমার স্যার অনেক হেল্প করছে। আমার কাছে খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। টেস্ট টিউব বেবি মূলত বন্ধ্যাত্বের চিকিৎসায় সর্বজনীন স্বীকৃতি একটি পদ্ধতি। এই পদ্ধতির বিভিন্ন কৌশল রয়েছে। এক্ষেত্রে IVF পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এসব বিষয়ে চিকিৎসক জানান, টেস্ট টিউবে এই 3টা যে বাচ্চা, এই ব্যাপারে আসলে আমি আর একটু বলতে চাই যে 3টা বাচ্চা অনেক সময় মানুষের মধ্যে একটা বাচ্চা সাধারণত হয়ে থাকে। এই যে পদ্ধতিতে আমরা সাধারণত 2টা বা 3টা বা 4টা ভ্রূণ আমরা প্রতিস্থাপন করি। এই ক্ষেত্রে অনেক সময় 3টা বাচ্চা চলে আসে বা 2টা বাচ্চা আসে। সেই ক্ষেত্রে আমাদের এই যে 2টা বা 3টার বাচ্চার নজিরটা নাই তা না, কিন্তু সেটার সংখ্যাটা কম। কিন্তু একই সঙ্গে ছেলে মেয়ে 3টা, এটা একটু নজির কম। যে অনেকে মনে করে যে 2টা বাচ্চা আসলে বা 3টা বাচ্চা আসলে জরায়ুর মুখে সেলাই দেওয়াটা অবশ্যই প্রয়োজন হয়ে পড়ে। তা এইটা জরুরি না। যেমন আমাদের এই যে 3টা বাচ্চা হলো, তাদের কিন্তু আমরা জরায়ুর মুখে কোনো সেলাই দেওয়া না। আল্লাহর রহমতে দেখেন এই যে 3টা বাচ্চাই তাদের ডেলিভারিতে গেছে। এইখানে আমরা টেস্ট টিউব বা এটা কৃত্রিম পদ্ধতি বলতে অনেক সময় বোঝায় যে অন্য কারো বাচ্চা, আসলে কিন্তু তা না। একটা ভুল ধারণা থাকে। এটা আমাদের তাদের নিজস্ব গর্বেই এবং তাদের নিজস্ব বাচ্চাই। তো আমরা যেটা করেছি, এই কাপলের দীর্ঘদিন ধরে প্রেগনেন্সি আসে না, তার কিছু হরমোনের সমস্যা ছিল। তো পরবর্তীতে নর্মালি তার ট্রাই করা, পরবর্তীতে ইঞ্জেকশন নেয়, এরকম করতে করতে 1টা না 2টা না 4টা না 13টা বছর অতিক্রম করে যায়। তখন আমরা অ্যাডভান্স যে টেকনোলজি, সবচেয়ে টেস্ট টিউব পদ্ধতি, যেটা এই টেস্ট টিউব পদ্ধতি বলতেই নিজস্ব স্পার্ম এবং এগ দিয়ে ফার্টিলাইজ করে জরায়ুতে প্রতিস্থাপন করায়। এটা জেনেটিক ফাদার মাদার, তারা নিজের হাজব্যান্ড এবং ওয়াইফ। তো প্রথমে আমরা তাকে ট্রান্সফার করি, এগ কালেকশন করি, সেটাতেও তার প্রেগনেন্সি আসে না। সেকেন্ড টাইম তাকে আমরা ট্রান্সফার করি, সেটাতেও তারা প্রেগনেন্সি আসে না। পরবর্তীতে অ্যাডভান্স আরেকটা টেকনোলজি, যেটা বলে ইরা টেস্ট, এন্ডোমেট্রিয়াম রিসেপটিভিটি অ্যাসে। অনেক সময় এমব্রায়োর যে প্রতিস্থাপনটা টাইম পরিবর্তন করে দিয়ে আপনার ভালো আসে কারো কারো ক্ষেত্রে, যেটা আমাদের দেশেই অ্যাভেলেবল। এই হাইয়েস্ট টেকনোলজিটা আমরা আমাদের এই সেন্টারে, সেটা বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালে সেটা করি। এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে পরবর্তীতে তার যখন আমরা ট্রান্সফার করি, এর ফলে তাদের 2টা মেয়ে এবং একটা ছেলে। এখানে আল্লাহ কোরআনে যে বলেছেন যে এই যে সন্তানের ব্যাপারটা, যেটা যে যাকে ছেলে, যাকে মেয়ে এবং যাকে ইচ্ছা দুটাই, যাকে ইচ্ছা কোনোটাই না, তার একটা বাস্তব প্রতিফলন আমরা এখানে দেখি। 2001 সালের 30 মে জন্ম নেয় বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি। বর্তমানে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। বাবা মা হওয়ার স্বাদ পূরণ করছে অসংখ্য দম্পতির। ইখলাসুর রহমান, কালের কণ্ঠ।